আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। এখন যে টপিকসটা কথা বলবো নিয়ে সেটা হলাম বহুরূপী পিনাকি এবং সুকৌশলী এই অত্যন্ত ধূর্ত প্রকৃতির সুদখোর ইউনুসকে নিয়ে। আপনারা প্রথমে শুনে হয়তো মনে করতে পারেন যে হয়তো বা তাদের বর্তমান কার্যকলাপ নিয়ে আমি ঈর্ষান্বিত হয়ে ভিডিও করছি। আসলে সেটা না, আসলে এরা যে বাংলাদেশের মানুষের দুর্বল জায়গাগুলোকে নিয়ে ব্যবসা করে এবং বাংলার মানুষকে জিম্মি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, সেই প্রমাণগুলো খুব সূক্ষ্মভাবে এবং দালিলিকভাবে আপনাদের সামনে আজকে উপস্থাপন করব ইনশাল্লাহ। পিনাকির প্রথম থেকে শুরু করি কিছু, মানে তার সে যে একটা গিরগিরির চাইতেও যে বেশি রূপ পরিবর্তন করতে পারে তার একদম প্রমাণসহ এবং শুরুর থেকে কিছু অংশ তার জানে নেই। সেটা হলাম 2013 সালে 7ই মে তিনি তার ফেসবুক ভেরিফাইড ফেসবুকে পোস্ট করেছিলেন শাপলা চত্বরে যে 2 শতাধিক লাশের কথা বলা হচ্ছে তার প্রমাণ অবশ্যই দিবেন। যদিও সেগুলো দিতে পারবেন না, কারণ সাভারেও লাশ গুমের একটা নাটক সাজানোর চেষ্টা করা হয়েছে এবং এরাই ছাই দেখে চাঁদে দেখেছে। বুঝতে পারছেন? 2013 সালে এটা তো যদিও সত্য, কিন্তু তখন এটা সরকারের পক্ষে না বিপক্ষে সেটা বুঝতে পারছেন। মানে সে কী প্রকৃতির সেটা আপনি দেখেন। এবং তারপরে 71 টিভিতে এবং ইন্ডিপেন্ডেন্ট, বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে, 71 না সরি ইন্ডিপেন্ডেন্ট টিভিতে তার একটা লাইভ শোতে দেখবেন আপনারা, তিনি বলছেন বাংলাদেশের 1971-এর মহান মুক্তিযুদ্ধের সময় যে 30 লক্ষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানি হয়েছে, এর পিছনে সবচেয়ে বেশি দায়ী হলাম এই জামাত শিবির। এটা কার পক্ষে কথা বললো? এই 2013 সালে। বুঝছেন তো কাকে তেল দিচ্ছে? কারণ তার এই যতই সরকারের পক্ষে কথা বলে সরকারের নেওয়ার চেষ্টা করুক, তিনি যে তার দুর্নীতিগ্রস্ত সেটা যখনই জননেত্রী দেশরত্ন আওয়ামী সরকার বুঝতে পারলো, ধরতে চাইল, তিনি ভারতে পালিয়ে যে ওইখান থেকে ভুয়া পাসপোর্ট করে ফ্রান্সে গিয়েছে। যদিও তিনি এখন বড় গলায় বলে আওয়ামী লীগের মানে নেতাকর্মীদের নিয়ে কেন ভারত, আরে বাটপার, আপনি তো প্রথম ভারত হয়েই তো ফ্রান্স গেছেন, না করতে পারবেন? শুধু এই জায়গায় শেষ না, আস্তে আস্তে বলতেছি। এবং তার এই সুকৌশলী যে ফাঁদগুলো সেগুলো এখন আস্তে আস্তে বলবো। যখন কোনোভাবেই হতে পারলো তাহলে রিজেন্টের যে শাহেদ সেটা তো পরে ধরা পড়ছে, রিজেন্টের শাহেদের আগে আরেকটা শাহেদ হয়তো পিনাকি সাহেব হয়ে যেতেন, কিন্তু সেটা আওয়ামী সরকার আগেই বুঝে গিয়েছিল এর বাটপারি। এ যতই কথা বলুক, এবং তৎকালীন শাহবাগের যে রাস্তা ব্লক করা হয় না, উন্নয়নের কাজ চলতেছে, এটা নিয়ে কীভাবে পোস্টার করা হবে সেটা নিয়েও কিন্তু তিনি পোস্ট করেছিলেন। যাই হোক, একটু শর্টকাট করি, কারণ এখানে কথা বলতে গেলে তো বহুত, কিন্তু মূল পয়েন্ট বলতেছি, আপনারা আশা করি বুঝে যাবেন। আরেকটা সবচেয়ে তার উৎকৃষ্ট মানের যে বাটপারি সেটা বললাম যে তিনি এখন ফরহাদ মাজার সাহেবের শিষ্য পরিচয় দেওয়া শুরু করেছে ইদানিংকালে। অথচ 2013 সালে 8 এপ্রিল, এগুলো কিন্তু কোনো বোয়া কথা না, স্ক্রিনশট আমার কাছে আছে, চাইলে আমি আপনাদেরকে দিতে পারি এবং লিঙ্ক সহ যদি সে ডিলিট করে থাকে। 8 এপ্রিল পোস্ট করেছে, তার পোস্ট একটু পড়ে শোনাই। তিলেক হিম্মত নাই, আধা ছটাকে নাই তেজ, 7 আসমানের প্রভু খোদাতালা হয়ে বসে আছে ফরহাদ মাজাহার।
তার নিচে আবার তিনি লিখছেন, ফরাত মাজাহার ধর্মবিদ্বেষী নয়, ফরাত মাজাহার কোনো এই নাস্তিক নয়, তিনি হলাম জামাতের বুদ্ধিজীবী। বুঝতে পারছেন তো তিনি কতটা গিটগিটির মতো দল মানে রং চেঞ্জ করতে পারে। এবং এটা তো পুরাতন গেল, আর অনেক হিস্ট্রি আছে। সে চাইলে হচ্ছে যদি একটা অ্যান্সার যদি ভুল, আমার একটা কথা যদি ভুল সে প্রমাণ করতে পারে, সে যেটা বলবো আমি সেটা মেনে নেব। হ্যাঁ, এটা আমি একদম দায়িত্ব নিয়ে বলছি। দ্বিতীয়ত দেখেন, ওগিয়ে গেল আগস্ট মাসের কাহিনীগুলো এখন না বললেই নয়। জুলাইয়ের 17 তারিখে তিনি পোস্ট করলেন পিনাকি সাহেবের। তিনি একটা জরিপ করেছিলেন, যেটা নাকি এই কোটা বিরোধী আন্দোলনের যে নেতাগুলো তারা সবাই ছাত্রলীগের নেতাকর্মী। তার জরিপে বেরিয়ে আসছিল ছাত্রলীগের নেতাকর্মী তারা ট্রানজিটের ব্যাপারটাকে লুকানোর জন্য এই আন্দোলন করছে। এটা হলো পিনাকি সাহেবের, দেখবেন তার ফেসবুকে যদি ডিলিট না করে থাকে সেটা বলছে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলন করতেছে ট্রানজিটের ব্যাপারটাকে লুকানোর জন্য। ইন্টারেস্টিং লাগতেছে না? তারপর দেখেন এটা বললো কিন্তু সরকার যখন এই একটা নির্বাচিত গণতান্ত্রিক সাংবিধানিক সরকার জননীতি দেশরত্ন শেখ হাসিনা বাংলার মানুষের দিকে তাকিয়ে আর হানাহানি এদের যে জঙ্গি কায়দায় মানুষ যে খুন করার চেষ্টা করছিল আরও অনেক বেশি, সেটাকে যেন না করতে পারে সেজন্য তিনি তাকেও মেরে ফেলার জন্য যে পায়তারা করছিল সেটা আমার ভিডিওগুলো দেখলে আপনারা জানতে পারবেন এবং প্রমাণ সহ বলা আছে সেখানে। সেই ব্যাপারগুলো নিয়ে তো আমি কথা বলছি, যে কারণে তিনি দেশ ত্যাগ করেছেন। দেখেন 6 তারিখে তিনি পোস্ট করছে, সাহস থাকলে দেশে আয়। বাহ, ছাত্রলীগের নেতারা আন্দোলন করতেছে আর তার 6 তারিখের পোস্ট। এবং তিনি 11ই আগস্ট আরেকটা পোস্ট করছে, আমি একজন গর্বিত হিন্দু, আমি বাংলাদেশের সংখ্যালঘু নয়, আমি বাংলাদেশের নাগরিকের একটা অংশ। কয়েকদিন আগে তিনি কথা বলছেন যে সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ হচ্ছে এগুলো ছাত্রলীগ সংখ্যালঘু সাজছে, এরা সংখ্যালঘু নয়। বুঝতে পারছেন কতটা জঘন্য মাইন্ডের লোক এটা? বুঝতে পারছেন তো হিন্দুদের উপরে যে আক্রমণ হয়েছে চট্টগ্রামে ইসকনের নেতাকর্মীদের উপর যে আক্রমণ হয়েছে, বিশেষ করে রংপুরে এই 3 জন নিহত হয়েছে, শতাধিক লোক আহত হয়েছে, শত শত লোক, সেগুলো নিয়ে কোনো আলোচনা তিনি করেছেন? মাঝখানে তিনি একটু আবার মধ্যম নাস্তিক হওয়ার চেষ্টা করেছেন, সেখানে যখন পারে নাই মানুষের মনের ভাব বোঝার জন্য, তিনি মানুষকে আকৃষ্ট করার জন্য যখন যেটা প্রয়োজন, কারণ তিনি তো দেশে নাই, তিনি মাঝখানে সবাইকে শিক্ষা দিল কোকাকোলাকে কীভাবে বয়কট করবেন, কোকাকোলা কীভাবে বয়কট করে, কীভাবে রাস্তায় টাই না, সে তো আবার গ্রামের ভাষা সুন্দর করে বলে, কীভাবে টাইনা নামাইতে হাত পা মারা গেছে অনেক কথা বলে। অথচ আপনারা যে লরিয়াল আমরা সবাই বয়কট করেছিলাম যে ইসরায়েলকে অর্থদান করছে, এই পিনাকি সেই লরিয়ালেই জব করে, তার ফেসবুক আইডিতে গেলে পাবেন এবং লিঙ্কডিনে গেলেও পাবেন। হ্যাঁ, বুঝতে পারছেন তো কতটা বহুরূপী গিটগিটি। সেকেন্ড আসি, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, তিনি মুসলিম নিয়ে এখন অনেক পজিটিভ কথা বলছেন, অনেক কিছু বলছেন ভালো। তার ওয়াইফ কিন্তু মুসলিম, তিনি এখনও হিন্দু। এটা কি আমাদের ইসলাম গ্রহণ করে না করে না, এটা আপনারা বিবেচনা করবেন। দেখেন এখন তার একটু চাঁদাবাজির দিকটা চলে আসি। তিনি যারা নাকি জুলাই আহত হইল তাদেরকে চিকিৎসার দায়ভার নিতে চাইলেন। তিনি বললেন যে কীভাবে কাকে ধরতে হবে, মানে তিনি ওইখানে বসে ধরার চিন্তা করতে, কারণ সে ধরে ধরতে অভ্যস্ত, খালি বল না জয় বাংলা করে দেবো, এই জয় বাংলার বই দেখিয়ে এই ভিডিওতে কথা বলবো, কারণ তার কিছু শিষ্য বাল্যক তৈরি করছে, তা বোঝা যায় যে তিনি দেশে ফিরে আসো সেই পোস্টারিং করে, কিছু লোক পেলে কাট সেরে না আবার সে দেখায়, মানে সে চাইছিল এখানে বড় একটা পোস্ট পাবে, কিন্তু সেটা সে যখন পাইল না তখন সে কতটা সুকৌশলী হয়ে গেল। আপনারা দেখেন তিনি
ওই দিন করে 2 দিন আগে একটা ভিডিও করছে আবার, সেখানে তিনি বলছেন প্রধান যে নির্বাচন কমিশনার নাসিরুদ্দিন সাহেবকে নিয়ে বলছেন তার ভাই, তার বন্ধু, তার ভাইয়ের মেয়ের বিয়েতে দেখা যায় না পিছনে দেখলাম যে টিক মার্ক দেখালে মাথা দেখা যাইতেছে, সেটাই দেখাইতেছে যে তারা কত ভালো হ্যান্ডেল, কীভাবে তেল দিতেছে। পুলিশের যে আইজিপি হলেন বাহারুদ্দিন সাহেব, সে কত কি মানে বোঝাচ্ছে সকল কিছু এখন আমার হাতে। ইউনুস সাহেব তার সাথে রাত্রে কথা বলে, অমুকে কথা বলে, তুমুকে কথা বলে, বুঝতে পারছেন তো এ কীরকমভাবেই করতেছে। কারণ এই সব ধূর্ততা দূর করে কি বাংলাদেশের মেন স্ট্রিম যে মিডিয়াগুলো, যেমন প্রথম আলো, ডেইলি স্ট্যান্ডে তারা এখন লাগছে, যেটাকে বন্ধ করতে হবে। কারণ তাদের আবার যদি ভিউ কমে যায় তাহলে ব্যবসা কমে যাবে। আবার চাঁদাবাজি, এখানে বড় বড় ব্যবসায়ীকে যখন তারা চাপ দেয় তখন তারা এদের কাছে যায়, এরা যখন নিউজ করে তখন তারা আবার চাইপে যায়। কথা কি বুঝছেন? চাঁদাবাজির ব্যাপারগুলো না আবার কথা বলবো আরেকদিন, এখন অনেক সময় হয়েছে, বেশি কথা বলবো না আজকে। এই পিনাকির একটু গিটগিটি রঙের কিছু কাহিনী আজকে আপনাদেরকে বললাম। এখন বলি সুকৌশলী ইউনুসকে নিয়ে তো কথা না বললে নয়, কারণ এরা তো মিলামিশে সব করতেছে। বিশ্বের কোথাও কোনো নজির আছে যে তিনি এই অবৈধভাবে ক্ষমতা দখল করার পরে প্রথমেই তিনি 650 কোটি টাকার ঘর মকুব করছে নিজের গ্রামীণ ব্যাংকের, বুঝতে পারছেন তো? হ্যাঁ, এরাই নাকি আবার অর্থনীতি চাঙ্গা করবে, লুটপাট করতেছে এরা। এই পেনাকিরা বাংলাদেশে চাঁদাবাজি করছে, আর উনি ওনার কট্টর মকুব করে টাকা পয়সা লুটপাট করে ব্যাংকের কি হাল টাল আছে এখন আপনারা বুঝতে পারছেন। ব্যাংকে গেলে টাকা পাওয়া যাচ্ছে না, সেই সব ব্যাপারে কি কোনো নিউজ হচ্ছে? আর বেশি কথা বলবো না, সুকৌশলীর ব্যাপারে একটু বললাম, এই অবৈধ ইউনুস তাকে নিয়ে একটু কথা বললাম। পিনাকি সাহেবকে নিয়ে যে কথা বলছি, যদি আমার কথায় কোনো দ্বিমত থাকে, যদি কোথাও কোথাও থাকতেই পারে, সবার মতামত আছে, আপনারা তাকে অনুসরণ করতে পারেন, তিনি সুন্দর করে গুছানো কথা বলে। কিন্তু এই আপনারা যে দেখতেছেন, কমেন্ট করতেছেন, এর উপরে ভিত্তি করে তিনি যে বাংলাদেশ থেকে যে অর্থ লোপাট করে নিয়ে যাচ্ছে চাঁদাবাজি করে, সেটা নিয়ে কিন্তু আমাদের কোনো চিন্তা নাই। কারণ তিনি দেখেন কিভাবে রং চেঞ্জ করতেছে, একবার জামাতের পক্ষে, একবার জামাতের বিপক্ষে, ফরাত মাজার পক্ষে বিপক্ষে, সকল জায়গায় ঘুরে ফিরে আবার তিনি এরপর থেকে আবার মানুষ কি বলতে চায় সেটাকে নিয়ে কথা বলে সে আবার এখন শুরু করছে এই যে বাংলাদেশের যে এখন যে আজকের বিশেষ করে এই যে প্রথম আলো নিয়ে যেটা হলো, সেটার কিন্তু একদম পিছনের কারিগর হিসেবে উনি আর ইলিয়াস কাজ করেছেন। তাই আজকে আর বেশি কথা নয়, আপনাদের বিবেকের কাঠগড়ায় কথাগুলো ছেড়ে দিলাম, রাখলাম আমি। আপনার বিবেক দিয়ে বিবেচনা করবেন। যদি মনে হয় যে অযৌক্তিক কোনো কথা বলেছি বা কোনো কিছুর প্রমাণ নাই, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু কথা বললে সত্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।